বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো পুনে এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছের পরিচর্যা। এই ডিসেম্বর মাসে পুনে এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছগুলোতে আমি কি খাবার দেবো এবং গাছের পাতাতে কি ফুলের স্প্রে করব তা আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তার সাথে থাকবে জবা গাছ সংক্রান্ত ছোট ছোট কিছু গুরুত্বপূর্ণ টিপস, যে টিপসগুলো তোমরাও যদি ফলো করো তাহলে এই ডিসেম্বর মাসে তোমাদের বাগানে জবা গাছেতেও অসংখ্য পরিমাণে কুড়ি আসবে। এবং তার সাথে বলবো এই ডিসেম্বর মাসে পুনে এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছগুলো রিপোর্টিং করা যায় কি না। এখানে দেখো, এখানে আমার জবা গাছগুলোর পাতাগুলো কীরকম নৌকোর মতো হয়ে গেছে পোকামাকড়ের আক্রমণের জন্য। এর জন্য আমি কী ধরনের কীটনাশক ব্যবহার করব তা এই ভিডিওতে আমি বলে দেবো। তাই বন্ধুরা, আমি একান্তভাবে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না। স্কিপ করলে তোমরা জবা গাছ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ছোটো ছোটো টিপস মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, ডিসেম্বর মাসে জবা গাছের পরিচর্যা সম্বন্ধে আলোচনা করার আগে প্রথমে দেশি জবা গাছগুলোর অবস্থা তোমাদের আগে দেখিয়ে দিই। কারণ এই ডিসেম্বর মাসে মানে শীতকালে দেশি জবা গাছগুলো একদমই ডরমেন্সি পিরিয়ডের সময় চলে যায়। কিন্তু ডরমেন্সি পিরিয়ডে যাওয়ার পরেও দেখো, আমি নভেম্বর মাসে গাছে খাবার দিয়েছিলাম। খাবার দেওয়ার ফলেও এখনও গাছের পাতা যদিও ঝরে গেছে, কিন্তু গাছেতে দেখো এখনও অসংখ্য পরিমাণে কুড়ি আমার এই দেশি জবা গাছগুলোতে আছে এবং ধীরে ধীরে সেগুলো ফুটছে। এই দেশি জবা গাছগুলোকে এই সময় কোথায় রাখবে? দেশি জবা গাছগুলোকে এই সময় যেখানে পুরো দিনে 7 থেকে 8 ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গাতে রাখতে হবে এবং মাটিতে জলটা একটু বুঝে বুঝে দিতে হবে। মানে অত্যধিক পরিমাণে দেশি জবা গাছগুলোতে জল দেওয়া যাবে না। যখন ওপরের মাটিটা যখন শুকিয়ে যাবে দেশি জবা গাছের, তখনই কিন্তু দেশি জবা গাছে মাটিতে জল প্রয়োগ করবে এবং কোনো রকম খাবার এই দেশি জবা গাছগুলোতে দেবে না। কারণ এই সময় দেশি জবা গাছগুলো ডরমেন্সি পিরিয়ডে থাকে। মাসে একবার করে ফাঙ্গিসাইড এবং কীটনাশক এই দেশি জবা গাছগুলোতে স্প্রে করে দিতে হবে। স্প্রে করে দিলে কোনো রকম রোগ পোকার আক্রমণ এই শীতকালেতে দেশি জবা গাছগুলোতে হবে না। ভ্যারাইটি বা পুনে ভ্যারাইটি জবা গাছগুলোর পরিচর্যা। শীতকালেতে ব্যাঙ্গালোর ভ্যারাইটি অথবা পুনে ভ্যারাইটি জবা গাছগুলোর পাতা এইভাবে হলুদ বর্ণ ধারণ করে অথবা এই পাতা এইভাবে ফ্যাকাশে হয়ে যায়। এই গাছটার পাতাগুলো একদম পুরো হলুদ বর্ণ মতো হয়ে গেছে, মানে ফ্যাকাশে হয়ে গেছে, মাঝখানে শিরাগুলো দেখা যাচ্ছে। পাতাগুলো হলুদ বর্ণ হওয়ার কারণ 3টে আছে। একটা হলো টবের মাটিটা অত্যধিক পরিমাণে ভিজে থাকার কারণে পাতাগুলো হলুদ বর্ণ হয়ে যায়। আর একটা কারণ হলো টবেতে ম্যাগনেসিয়াম এবং আয়রনের ঘাটতি, মানে আয়রনের অভাবের জন্য গাছের পাতাগুলো হলুদ বর্ণ হয়ে যায়। পোকামাকড়ের আক্রমণের জন্য গাছের পাতাগুলো হলুদ বর্ণ হয়ে যায়। তাই যখন টবের মাটিতে এই শীতকালেতে জল প্রয়োগ করবে, যদি ভিজে ভিজে থাকে তাহলে কিন্তু এই সময় টবের মাটিতে জল প্রয়োগ করবে না। যখন টবের মাটি একদম শুকনো খটখটে হয়ে যাবে উপরের দিকটা, তখনই কিন্তু এই শীতকালেতে জবা গাছের মাটিতে জল প্রয়োগ করবে। অত্যধিক পরিমাণে ভিজে থাকার কারণে জবা গাছের শিকড়গুলো পচে নষ্ট হয়ে যায় এবং পাতাগুলো হলুদ বর্ণ ধারণ করে। দেখো, জবা গাছের পাতাগুলোর মাঝখানে শিরাগুলো দেখা যাচ্ছে, পাতাগুলো কিরকম হলুদ বর্ণ হয়ে আছে। এটা হলো টবের মাটিতে ম্যাগনেসিয়াম এবং আয়রনের ঘাটতির অভাবের জন্য এটা হয়। যতই গাছের মাটিতে খাবার দাও না কেন, গাছের পাতা কিন্তু সবুজ হবে না এবং গাছ সঠিকভাবে খাবারটা গ্রহণ করতে পারবে না, কারণ আয়রন এবং ম্যাগনেসিয়ামের অভাবের জন্য। এই অভাব দূর করার জন্য টবের মাটিতে তোমরা পেঁয়াজের খোসা 1 লিটার জলে 1 মুঠো 3 থেকে 4 দিন ভিজে সেই জলটা তোমরা 10 ইঞ্চি টবেতে 500 ml মতো জল এবং 6 ইঞ্চি টবেতে 250 ml মতো জল প্রতি 10 দিন অন্তর দিলে এই ম্যাগনেসিয়াম বা আয়রনের যে অভাব সেটা দূর হয়ে যাবে। গাছের মাটিতে তোমরা যদি এই পেঁয়াজের খোসার জলটা প্রত্যেক 10 দিন অন্তর দাও, তাহলে কিন্তু এই শীতকালেতে কোনো রকম গাছের পাতা হলুদ হবে না। কারণ এই পেঁয়াজের খোসার মধ্যে আছে নানা রকম মাইক্রোনিউট্রিয়েন্ট, যা গাছের খনিজ পদার্থের অভাব দূর করতে সাহায্য করে। শীতকালেতে জবা গাছে কুড়ি অধিকাংশ ক্ষেত্রেই ঝরে পড়ে যায়। তার অন্যতম প্রধান কারণ হলো পোকামাকড়ের আক্রমণের জন্য। এই শীতকালেতে জাপ পোকা, মিলিবাগের আক্রমণ আমাদের জবা গাছগুলোতে প্রচুর পরিমাণে হয়। এরা কি করে, এরা কুড়ির ঠিক বৃন্তের কাছে বসে কুড়ির রসগুলো চুষে চুষে খেয়ে কুড়িটাকে শুকিয়ে ফেলে দেয়। আমি আমার এই জবা গাছগুলোতে ঘরোয়া একটা ট্রিটমেন্ট করি, যার ফলে
আমার জবা গাছে কুড়ি একটা ঝরে পড়ে না। তোমাদেরও যদি জবা গাছে কুড়িগুলো এইভাবে এই সময় ঝরে পড়ে যায়, তাহলে আমি যেভাবে ঘরোয়া ট্রিটমেন্ট করি সেটা তোমাদের দেখে দিচ্ছি। তোমরা সেইভাবে যদি ঘরোয়া ট্রিটমেন্টটা করতে পারো, তাহলে তোমাদের জবা গাছে কুড়ি একটাও ঝরে পড়বে না। আমি নিয়েছি একটা 1 টাকা দামের শ্যাম্পু। এই শ্যাম্পুটা এখানে আমি 1 লিটার প্লেন জল নিয়েছি। জলের সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে একটা স্প্রে বোতলের মধ্যে এই জলটা, শ্যাম্পু করা জলটা আমি ঢেলে দেবো। এরপরে খুব স্পিডে এই শ্যাম্পু করা জলটা গাছের কুড়িগুলোর ভালো করে ধুয়ে দিতে হবে। যখন পোকামাকড় থাকবে, স্পিডে গাছের কুড়িগুলোতে, গাছের পাতাতে ফুল স্পিডে গাছগুলোকে ধুয়ে দিতে হবে শ্যাম্পু করা জল দিয়ে। এবং এইটি কাজটা করতে হবে 1 সপ্তাহে 1 বার করে, তাহলেই গাছেতে কোনো রকম মিলিবাগ, জাপ পোকার আক্রমণ হবে না। বন্ধুরা, কীভাবে ঘরোয়া উপায় মিলিবাগ অথবা জাপ পোকা তাড়ানো যায় এই 1 টাকা শ্যাম্পু দিয়ে, সেটা আমি এখন দেখালাম। এরপরে বলবো যে গাছের যে পাতাগুলো এই যে নৌকোর মতন হয়ে গেছে, এইগুলো হয়েছে মেনলি থিপসের আক্রমণের জন্য। এগুলো কি করে, পাতার মাঝখানে বসে পাতার রসগুলো চুষে খেয়ে পাতাটাকে নৌকোর মতো করে দেয়। এর জন্য কি করতে হবে, এর জন্য প্রত্যেক 10 দিন অন্তর ইমিডাক্লোরোপিড গ্রুপের, যেরকম কনফিডার কিংবা অন্যান্য যে ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো ওষুধ 10 দিন অন্তর অন্তর গাছের পাতাতে সন্ধ্যের দিকে 1 লিটার জলে 8 ফোঁটা দিয়ে যদি স্প্রে করে দেওয়া যায়, তাহলে কিন্তু গাছের পাতার যে এই যে কুঁকড়ানো ভাব, নৌকার মতো হয়ে যাওয়া, সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। জবা গাছে মাটিতে খাবার দেওয়ার আগে সবসময় জবা গাছে মাটিটাকে এইভাবে খুঁড়ে নিতে হবে। খুঁড়ে তারপরে গাছেতে খাবার দিতে হবে। এবং জবা গাছের যে কুড়ি ঝরে পড়ার আর একটা অন্যতম কারণ হচ্ছে পুষ্টির অভাব। গাছেতে সঠিক পরিমাণে খাবার না দেওয়ার ফলেও কিন্তু গাছের কুড়ি অনেক সময় হলুদ হয়ে ঝরে পড়ে। তাই গাছেতে মাসে 1 বার করে জৈব খাবার গাছের মাটিতে অবশ্যই দিতে হবে। এই জবা গাছটা একটা আমার 10 ইঞ্চি টবেতে আছে। তো 10 ইঞ্চি টবেতে আমি যে খাবারটা দেবো, এখানে আছে এই যে এই চামচ দেখছো, এই চামচে 1 চামচ হচ্ছে হাড় গুঁড়ো, 1 চামচ হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডটা গাছেতে খাবার গ্রহণ করতে ভীষণভাবে গাছকে সাহায্য করে। আর তার পাশে যে জিনিসটা দেখছো, এটা হচ্ছে সিং চাচা 1 চামচ। এই চামচে 1 চামচ সিং চাচা, 1 চামচ হচ্ছে সর্ষের গুঁড়ো খোল, আর 1 চামচ হচ্ছে লেদার মিল্ক বা চামড়া সার। এটা অপশনাল, এটা যদি তোমাদের কাছে থাকে দিতে পারো, নাহলে নাও পারো। আর হাফ চামচ, এই চামচের হাফ চামচ হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা অ্যাপসাম সল্ট। এটা গাছের পাতাকে সবুজ করতে ভীষণভাবে সাহায্য করে। আর এখানে যে জিনিসটা দেখছো, যে কালো কালো দানার মতন, এটা হচ্ছে জৈব পটাশ। এটা নিচে আমি 1 চামচ। তোমরা জৈব পটাশের জায়গায় কলার খোসার গুঁড়ো অথবা পেঁয়াজের খোসার গুঁড়ো নিতে পারো 1 মুঠো সমান। আর তার পাশে যেটা দেখছো, এটা হলো অনুখাদ্য। এই সাদা মতো যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্ট। এটাও নিয়েছি আমি এই চামচে 1 চামচ। আর এই যে জিনিসটা দেখছো ব্রাউন কালারের, এটা হচ্ছে নিমখোল। এই নিমখোল এই শীতকালে গাছের টবের মাটিকে রক্ষা করবে পিঁপড়ে পোকামাকড়ের আক্রমণের থেকে। এই যে সাদা মতো জিনিসটা দেখছো, এটা হচ্ছে জৈব ফাঙ্গিসাইড। এটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি। তোমরা জৈব ফাঙ্গিসাইড ট্রাইকোডার্মা ভিরিডির পরিবর্তে 1 চামচ হলুদ গুঁড়োও নিতে পারো। এরপরে এই উপাদানগুলো ভালোভাবে একে অপরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এইভাবে টবের ধার বরাবর এই খাবারটাকে মাসে 1 বার করে দিয়ে দেবো। দিয়ে দিলে কিন্তু গাছেতে কোনো রকম পুষ্টির যে অভাব সেটা লক্ষ্য করা যাবে না, এবং গাছের যে সেই কুড়ি ঝরে পড়ার প্রবণতাটাও অনেকটা অংশ কমে যাবে। খাবারটা দিয়ে দেওয়ার পরে উপর দিয়ে এইভাবে মাটিটা চাপা দিয়ে দেবো খাবারটার উপরে। দেখো, টবের মাটিটা কিন্তু আমার ভিজে আছে, তাই আমি এই টবের মাটিতে এখন কোনোভাবেই জল দেবো না। যখন টবের মাটিটা শুকিয়ে যাবে, তখনই কিন্তু টবের মাটিতে আমি জল দেবো। এখন জল দিলে কী হবে, যেহেতু এখন গাছের মাটিটা ভিজে আছে, এখন যদি ভর্তি করে জল দিই টবের মাটিতে, তাহলে কিন্তু গাছের শিকড়গুলো পচতে আরম্ভ করবে। তাই ওপরের মাটিটা যখন শুকনো হয়ে যাবে, তখনই কিন্তু আমরা জল দেবো। তোমরাও যদি খাবার দেওয়ার সময় দেখো যে টবের মাটিটা ভিজে আছে, তাহলে কিন্তু সেই সময় জল দেবে না। এই হাইব্রিড প্রজাতির জবা গাছ, মানে পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছগুলো রিপোর্টিং করা যায় কিনা এই সময়।
হ্যাঁ, এই সময় পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছগুলো রিপোর্টিং করা যায় এবং কাটাই ছাঁটাইও করা যায়। দেখো এখানে কিছু সরু সরু ডাল আছে যেগুলোতে কুড়ি আসেনি, এই ডালগুলোকে আমি কেটে দেবো, কেটে কাটাই ছাঁটাই করে আবার রিপোর্টিং করব। তোমাদেরও যদি ছোটো টবের মধ্যে এইভাবে রুট বাউন্ড হয়ে যায় তাহলে তোমরা কিন্তু এই সময় তোমরা জবা গাছগুলো রিপোর্টিং করতে পারো। আমি এই জবা গাছটার কোনো রকম রুট বলটা ভাঙবো না। দেখো কীরকম রুট বাউন্ড হয়ে আছে, জাস্ট টবটাকে আমি পরিবর্তন করে দেবো, কারণ টবের মধ্যে এই জবা গাছটা রুট বাউন্ড হয়ে গেছে, এর জন্য বড় টবের প্রয়োজন। এই গাছটা আমার একটা 6 ইঞ্চি টবের মধ্যে ছিল, সেই 6 ইঞ্চি টবের পরিবর্তে এখন এইখানে আমি 8 ইঞ্চি একটা টবের মধ্যে গাছটাকে বসাবো। এবং গাছটাকে বসাবার আগে টবের আমি ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে করে নিয়েছি। 3 দিকে 3টে খোলামকুচি দিয়ে ওপরে স্টোন চিপ দিয়ে তার উপরে বালি দিয়ে একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিয়েছি। জবা গাছটা বসাবার জন্য যে মাটিটা আমি তৈরি করেছি, এখানে নিয়েছি 1 ভাগ মাটি, 1 ভাগ কোকোপিট, 1 ভাগ ভার্মি কম্পোস্ট। তোমরা ভার্মি কম্পোস্টের পরিবর্তে পাতা পচা সার বা গোবর সারও নিতে পারো। আর নিয়েছি 1 চা চামচ নিমখোল ও 1/2 চামচ হচ্ছে জৈব ফাঙ্গিসাইড ট্রাইকোডার্মা ভিরিডি। আমরা এই সময় তো নার্সারিতে হাইব্রিড প্রজাতির যে জবা গাছ আছে, যেমন ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা পুনে ভ্যারাইটি জবা গাছের চারা পাওয়া যায় নার্সারিতে। এই সময় তোমরা এই ছোটো ছোটো চারা গাছ নিয়ে এসে আমি যে মাটিটা তৈরি করেছি এই মাটির মধ্যেও তোমরা গাছগুলোকে বসিয়ে দিতে পারো। এই সময় ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা পুনে ভ্যারাইটির গাছ নার্সারিতে অসংখ্য পরিমাণে পাওয়া যায়। এরপরে গাছটাকে টবের মাঝে বরাবর এইভাবে বসিয়ে দেবো। টবে যে গ্যাপগুলো আছে চারপাশের গ্যাপগুলোকে আমি এই তৈরি করা মাটি দিয়ে ভরাট করে দেবো। এইভাবে চারপাশটা আমি ভালো করে চেপে দেবো, যাতে কোনো রকম এয়ার গ্যাপ টবের মাটির ভেতরে না ঢুকতে পারে। কাটিং করার পর গাছের মাটিতে ভর্তি করে জল দিয়ে দেবো। এবং এখন যে জৈব খাবারটা দেখালাম, এই জৈব খাবারটা এই রিপোর্টিং করার পর গাছটাকে ঠিক 20 থেকে 25 দিন পর এই জৈব খাবারটা টবের মাটিতে দিতে হবে। দিলেই গাছটা যেরকম অনেকটা ঝাঁকড়া হয়ে যাবে, সেরকম এই গাছটাতে অনেক বেশি পরিমাণে কুঁড়ি আসবে। বন্ধুরা, পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছগুলো এই সময় যদি এইভাবে তোমরা পরিচর্যা করতে পারো তাহলে পুরো শীতকাল জুড়ে তোমাদের এই পুনে ভ্যারাইটি এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছগুলোতে যেরকম অসংখ্য পরিমাণে কুঁড়ি আসবে, সেরকম সেই কুঁড়িগুলো থেকে তোমরা অসংখ্য পরিমাণে ফুল পাবে। গাছের পাতা একটা হলুদও হবে না এবং গাছের কুঁড়িগুলো একটাও হলুদ হয়ে ঝরে পড়বে না। বন্ধুরা, এটাই ছিল ডিসেম্বর মাসে জবা গাছের শীতকালীন পরিচর্যা বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারে। সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।